ভুল, আলা হযরত ধরিয়ে দিয়েছেন, তাই বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে আলা হযরত বলা যাবে না। মানে চুরি করেছে আলা হযরত ধরে নিয়েছে। আপনার গ্রামে কেউ যদি চুরি করে আর আপনি যদি গ্রামকে ধরিয়ে দেন যে চুরি করেছে আমি দেখেছি, ওই চোরটা আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? জি, ও চোর বলবে স্যার তুই ধরিয়ে দিলি না ধরালে আমার লাভ হয়ে যেত, 2 লাখ টাকা চুরি করে পালিয়ে যেতাম না, কি বলে? তো আলা হযরত এদের সব চুরি ধরালছেন, তাদের যত এদের রাগ সব হচ্ছে আলা হযরতের উপর, যত রাগ। এখন আপনাকে দেখাচ্ছি শুনেন, এই দেখছেন আমার হাতে কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাজকিরাতুর রশিদ। কিতাবটি ছাপা হয়েছে জাকারিয়া বুক ডেপো দেওবন্দ সাহারানপুর ইউপি। লেখকের নাম হচ্ছে মাওলানা আশিক ইলাহি মিঠি দেওবন্দীদের মাওলানা। এই কিতাবের মধ্যে এক জায়গাতে নয়, 2 জায়গাতে নয়, এই কিতাবের মধ্যে 15 জায়গার চাইতে বেশি আশরাফ আলী থানভীর পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 15 বারের চাইতে বেশি আলা হযরত লিখে রেখেছে। ওর বাপকে আলা হযরত লিখে রেখেছে। আমরা আলা হযরত বলি ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইকে, তো বলে আলা হযরত বলা হারাম। তো তোমার বাপকে যে 15 বার আলা হযরত তোমার বাবা লিখে রেখেছে, তাহলে তোমার জন্মটাই তো এটা হারামের প্রমাণ হয়ে যাবে। কোথায় আঙুল করছো তুমি? আগে আব্বার কিতাব পড়ে এসো, ঘরের খবর নাও। বাড়িতে কুত্তা বসে আছে আর বাইরে লোককে গিয়ে বলছে কুকুর পোষা হারাম। কথা বুঝতে পারছেন? ওর বাড়িতে আলা হযরত বানিয়ে রেখেছে আর বেটা বলছে আলা হযরত বলা যাবে না। তো এরা হচ্ছে জাহিল বাবা। আলা হযরত উনার জামানার সবচাইতে বড় আলিম ছিলেন, তাই উনাকে মানুষ আলা হযরত, আলা হযরত মানে বড় হযরত। আজকে যদি কেউ বলে যে এখানে যত মৌলভী এসেছিল, এই মৌলভীগুলোর মনের মধ্যে মাওলানা মতিউর রহমান হচ্ছে সবচেয়ে বড় মৌলভী, তো হারাম হবে বাবা? একটা মাদ্রাসায় 8টা 10টা শিক্ষক থাকে, তার মধ্যে একজনকে বলা হয় বড় হুজুর, না কি বলেন? আপনাদের পাশে একটা এলাকা আছে হরিহরপাড়া থানাতে মুসুরডাঙ্গা, মুসুরডাঙ্গাতে একজন আলিম দীর্ঘদিন থেকে থাকে মাওলানা মুজিবুর রহমান, উনাকে সবাই বড় হুজুর বলেন। উনার পর আরেকজন এসে উনাকে ছোট হুজুর বলেন। তো উনাকে বড় হুজুর বলা হারাম হবে? বড় হুজুর মানে ওই মাদ্রাসার মধ্যে বড়। কথা বুঝতে পারছেন? তো আলা হযরত মানে উনার জামানায় যত আলিম ছিলেন, উনাদের মধ্যে সবচাইতে বড় হযরত মানে বড় ইলমওয়ালা লোক ছিলেন। কথা বুঝতে পারছেন কি না? এই সামান্য জিনিসটাকে এই মানুষের মধ্যে ফ্যাকাড়া লাগার জন্য বলছে আলা হযরত বলা হারাম। তো তোমার বাপ যে 15 বারের চাইতে বেশি আলা হযরত তোমার বাপকে লিখে রেখেছে, ওটার তুমি কি করবে? কথা বুঝছেন বাবা? ওটার কি করবে তুমি? এইবার চলে আসেন বাবা। তো এইরকম এরা হচ্ছে দোগলা। এবার আপনাদের সম্মুখে মাত্র কয়েকটা জিনিস দেখাবো বাবা, বেশি জিনিস নয়। এই দেখছেন কিতাব, কিতাবটির নাম হচ্ছে বারাহিনে কাতিয়া। কি নাম বাবা? জোরে বলে। বারাহিনে কাতিয়া। এই কিতাবে 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে শয়তানের ইলম বেশি, এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। নাই, সুতরাং শয়তানের ইলম বেশি এটা মানা ঈমান, আর নবীর ইলম বেশি এটা মানা শিরক। শয়তানের ইলম বেশি এটা ঈমান, আর কেউ যদি বলে শয়তানের চাইতে নবীর ইলম বেশি, তো এটা হচ্ছে শিরক। বলেন তো বাবা, এটা ঈমান প্রচার করেছে না কুফরি প্রচার করেছে? এইবার চলে আসেন এই একই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন আমি একটু আপনাকে পড়ে শুনিয়ে দিই, একটু হালকা সময় দেন, যেহেতু আরো কিছু মশলা বয়ান করতে হবে, তো এই জন্য শুধু মিনিং গুলো বলে দিচ্ছিলাম। হ্যাঁ, 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছে আচ্ছা বলেন তো, কেউ যদি নবীকে স্বপ্নে দেখে ভুল দেখবে না সঠিক দেখবে? মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকেই দেখলো, আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। এখন কি গুল খোলাচ্ছে দেখেন, লিখছেন एक सौले फखरे आलम अलैहिस्सलाम की जियारत से ख्वाब में मुशर्रफ हुए, একজন নেক ব্যক্তি দেওবন্দীদের নবী পাককে স্বপ্নতে দেখলেন। तो आपको उर्दू में कलाम करते देखकर पूछा, আপনাকে উর্দুতে কথা বলতে দেখলেন, তো জিজ্ঞাসা করলেন आप ये कलाम कहां से आ गई, आपको ये कलाम कहां से आ गई, আপনাকে এই ভাষা উর্দু কোথায় থেকে আসলো? आप तो अरबी है, আপনি তো আরবি, মক্কাতে জন্ম হয়েছেন, মদিনাতে ইন্তেকাল করেছেন, আপনার ভাষা আরবি, তো আপনি উর্দু কি করে জানলেন? ফরমায়া, নবী পাক বললেন जब से उलमाए मदरसा देवबंद से हमारा मामला हुआ हमको ये जबान आ गई, যতদিন থেকে দেওবন্দি মৌলবীদের সাথে আমার সম্পর্ক হয়েছে তাদের কাছ থেকে উর্দু জবান আমি শিখে গেছি। নাউজুবিল্লাহ বললেন। এবারে নবীকে শিখিয়েছে উর্দু ভাষা, নবীকে শিখিয়েছে, কিন্তু জানে না যে পৃথিবীতে এমন কোন ভাষা নাই যেটা আমার নবী জানে না।
তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন আমি যখন মেরাজের রাত্রি আরশে আযমে আল্লাহ পাকের অতি নিকটে হয়ে গেলাম, মহান রব্বুল আলামিন আমার পিঠের উপরে নিজের কুদরতি হাত রাখলেন। রাসূল পাক বলছেন তাজাল্লালি কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল। ওয়া আরাফতু, আমি সব চিনে গেলাম, সব জেনে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষার জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে নবী বলছেন যাও, তুমি শাম দেশ যাও, তুমি ইয়ামান যাও, তুমি ফারাস যাও, তুমি রোম যাও, গিয়ে ইসলামের প্রচার করো। সাহাবী বলছেন হুজুর আমি তো আরবি, ফারাসে গেলে তো ফারসি বলতে হবে, তো আমি তো ফারসি জানি না, কিভাবে দ্বীনের খিদমত করব? নবী পাক বলছেন জবান খোলো। নবী নিজের থুতু মুবারক দিলেন। নবীর থুতু মুবারক দেওয়ার কারণে যে শাম দেশে যেত সে শাম দেশের ভাষা শিখে গেল, যে ফারাসে যেত সে ফারাসের ভাষা শিখে গেল। আর এবারে বলছে আমি নবীকে উর্দু শিখিয়েছি, মানা যাবে? এটা নবীর অপমান না নবীর শান? অপমান না? এই কিতাবের মধ্যে লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না, দেওয়ালের পিছনে কি হচ্ছে এটা নবী জানতেন না। কিন্তু বুখারীর হাদিস, রাসূল পাক বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী জমিনে দাঁড়িয়ে থাকি তো সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে দেখতে পাই। যেই নবী জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরের হাউজে কাউসার, জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, ওই নবীর পিঠ পিছনের খবর রাখতে পারে না? দেখতে পারে না? নবী বলছে রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মুসলিম শরীফের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। নবী পাক যেমন দিনে দেখেন তেমন রাতে দেখেন, যেমন উপরে দেখেন তেমন নিচে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলামের হচ্ছে গুস্তাখ, নবীর যারা গুস্তাখ ও নবীর জন্য আপনাকে কোনোদিন দাঁড়াতে দিবে না। এবার আরেকটা আপনাকে শুনিয়ে দিই। এই দেখছেন আমার হাতে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। এই কিতাবের লেখক হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি তবলিগি জামাত বানিয়েছেন। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর এবং উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি। এই কিতাবে আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 92 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, 92 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন पर साबित हुआ कि किज़िब दाखिले तहते कुदरते बारी ताला जल्ला वाला है। इन्हीं বলছেন প্রমাণ হলো রে নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। লিখছে আল্লাহর কুদরতে মিথ্যা আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা থেকে পাক। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে না। কথা বুঝছেন বাবা? আর লেখছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে যেই মৌলবীর গুরু বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই মৌলবী স্টেজে বসে কত মিথ্যা কথা বলে আপনারা চিন্তা করেন। যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই বান্দা কত মিথ্যা বলবে, মুল্লা কত মিথ্যা বলবে। এই জন্য বিরাদর ইসলাম এই সমস্ত আকীদা হচ্ছে বিদআতি আকীদা, কুফরি আকীদা। যারা এদের দলে এই আকীদাকে জানার পর, বুঝার পর তাদেরকে মুসলমান মনে করে তাদের দলে চলবে, তারাও কাফির ও মুরতাদ হয়ে যাবে। যারা এদের আকীদাগুলি জানে না, বুঝে না, তারা যদি এদের জামাতে চলে তারা গুমরাহ হবে, আর গুমরাহ জাহান্নামে যাবে। এই জন্য যারা নবী পাকের এত বড় বড় তাওহীন করেছে, অপমান করেছে, তাদের জামাতকে তালাক দিতে হবে। নবীকে মহব্বত করনে ওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। এদের এই সমস্ত চুরি, এরা আল্লাহর গুস্তাখি করত। ইংরেজদের 600 টাকা করে মাসে বেতন নিয়ে নবী পাককে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়ে কিতাবে প্রচার করত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত তাদের চুরিগুলো ধরে নিয়েছে। তাই এদের যত রাগ, সমস্ত রাগ হচ্ছে আলা হযরতের উপরে। আর আলা হযরত বলছেন আমি বেঁচে থাকতে যারা আল্লাহর রাসূলের গুস্তাখি করেছে তাকে ছাড় দেওয়া যাবে না, তাকে ছাড়বো না। ইমাম আহলে সুন্নাত এই আকীদাগুলি নিয়ে আরব গেলেন। আরবের 33 জন উলামায়ে কেরাম, মক্কা মদিনার ইমাম মুহাদ্দিসগণ মিলে এদের উপরে কুফরের বিদআতের ফতোয়া প্রদান করলেন। আর নিজের বিদআত ঢাকার জন্য বলছে সালাম করা বিদআত, কিয়াম করা বিদআত। কথা বুঝছেন বাবা? এই ধরনের যাদের আকীদা, ওরা জান্নাত পাবে কোনদিন আপনাদের মনে হয়? স্বাভাবিক জ্ঞান তো আল্লাহ সবাইকে দিয়েছে যে আল্লাহর ব্যাপারে বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীকে ছাত্র বানাবে, নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞান বেশি বলবে, নবীকে বড় ভাই বলবে, নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া বলবে, নিজের মৌলবীকে রাসূল বানিয়ে দিয়েছে, নিজের মৌলবীর নামে কালেমা তৈরি করেছে, দুরূদ তৈরি করেছে। এই দল কোনদিন হক হতে পারে? এই দল নবীর মহব্বতের জুলুস করতে দিবে?
এই মিলাদ পালন করতে দিবে? কোনই মতে পালন করতে দিবে না, কারণ এরা মুসলমানের সাথে, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। বুঝুন, নামাজ যে পড়ে, রোজা যে রাখে, বেটা ইবলিসও তো নামাজ পড়তো, ইবলিসও তো রোজা রাখতো। এই জন্য আপনাকে বলতে চাই, নামাজ রোজা দেখলে হবে না, আগে দেখতে হবে তার অন্তরে আল্লাহ রাসূলের আদব আছে কি নাই। যদি আল্লাহ রাসূলের আদব থাকে সে মুসলমান, আল্লাহ রাসূলের গুস্তাখ থাকে সে মুসলমান থাকতে পারে না, যতই নামাজ পড়ুক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাই কালবা আমাদের লিখালাই লিখে লিখে। আচ্ছা বলে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা কথা শুনেন বাবা, যেইগুলো কিতাবে রেফারেন্স দেওয়া হলো, সকালে অন্ধভক্ত, আন্ধভাগ যাকে বলা হয়, দেখবেন নরেন্দ্র মোদী সাহেব আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ইনার কিছু আন্ধভাগ আছে, ওই যে থালি বাজাও করোনা ভাইরাস পালিয়ে যাবে। কত বোকা ছিল যারা সকালবেলা উঠে থালি বাজাইছিল, বাজাইনি? জি, ওই যে গরুর পেশাব পান করো, ম্যালেরিয়া ভালো হয়ে যাবে, অমুক ভালো হয়ে যাবে, জন্ডিস ভালো হয়ে যাবে, গরুর লেদে দিলে খেয়ে নিবে, পেটে বাচ্চা চলে আসবে। এই ধরনের অন্ধভক্ত আছে, এরকম এরা হচ্ছে অন্ধভক্ত। কাল সকালে বলবে এই সকল কিতাব আমাদের নয়, মৌলবি নিজে ছাপিয়ে নিয়ে চলে আসে। তো বেটা, এতগুলো কিতাব যদি আমি নিজে ছাপাতে পারতাম তো আমি এখানে জালসা কেন করতাম? আমি তো বিশ্ব চ্যাম্পিয়ন লেখক থাকতাম না, কি বলেন? এতগুলো কিতাব লিখতে পারতাম। তো তোমার মৌলবীকে বলবে সকালে হিফজুল ঈমান, তাহজীরুন নাস, তাকওয়াতুল ঈমান, এইগুলো কিতাব তোমাদের মৌলবী যদি বলে আমাদের লেখা নাই, তাহলে বলবে যে যেগুলো কিতাবের মধ্যে গুস্তাখি আছে তুমি লিখে দিয়ে দাও, যারা ওই কিতাব লিখেছে তারা কাফির। না কি বলেন? তোমার মৌলবীকে বলো তোমাদের যদি কিতাব না থাকে তাহলে মৌলবী লিখে দেখ, যারা নবী আল্লাহ রাসূলকে আর আল্লাহকে গালি দিয়েছেন, খারাপ ভাষাতে লিখে রেখেছেন, আল্লাহ রাসূলের শানে তাওহীন করেছেন, তারা কাফির লিখে দাও। বেটা কোনোদিন লিখে দিবে না, জানে যে আমারই বাপ দাদা লিখেছে, বললে তো আমারই বাপ দাদা কাফির হয়ে যাবে। কিন্তু মানুষকে তো বোকা বানাতে হবে, এদের অন্ধভক্তকে তো খুশি করতে হবে। আরে জাহাঙ্গীর মৌলবী নিজে ছাপিয়ে নিয়ে চলে এসেছে, বুঝতে পারছেন? একটা আমার নামে বই ছাপিয়ে নিয়েছে, দেখাও তো। কেউ যদি কর নামে বই ছাপায় না, এমন কেস হয়ে যাবে আর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বাবা, এরা হচ্ছে মুনাফিক, এরা জায়গাতে গেলে নিজের বাপকে চেঞ্জ করে দেয়, বুঝতে পারছেন? এখানে যখন আসবে না আমাদের ভাই, আব্বাকে ভুলে যাচ্ছে, আর সারা জীবন আব্বার তরিকাতে চলছে। মুহাদ্দিস মুফাসসির বলছেন মিলাদুন নবী পালন করা যায়, আর বাপ লিখে দিয়েছে না যেতে ওটা নিয়ে লইছে। কথা বুঝতে পেরেছেন? এবার লাস্ট একটা কথা আপনাকে বলছি, শুনেন, নবী দিবস পালন করা যাবে কি যাবে না? আমি যে কিতাবটা দেখালাম সর্বপ্রথম ওদের 35 জন মৌলবীর সিগনেচার আছে, আল মুহান্নাদ আল মুফান্নাদ, সেই কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আরেকটি কিতাব আমার কাছে রয়েছে, আগে হাদিসের হাওয়ালা দিয়ে দিই। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার, কিতাবটির নাম হচ্ছে মাজমা যাওয়াইদ, কিতাবটির নাম হচ্ছে তাহজিবুত তাহজিব। এই চারটি কিতাবের মধ্যে সহিহ হাদিস। হাদিস কি? আমার আপনার নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে, কিন্তু নবী হওয়ার প্রচার এলান করেছিলেন 40 বছর বয়সের পর দুনিয়াতে। নবী পাক যখন নবুয়তের এলান করলেন, নবুয়তের এলান করার পর সাহাবাকে একত্রিত করলেন, জমা করলেন নিজের জন্মের দিন। কথা বুঝছেন? নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে জমা করলেন। জমা করার পর বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন, আরেকটি কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন, যে কিতাবটি আমার হাতে দেখছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন নবী পাক যে নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, ওটা নবী পাক ছাগল মানুষকে খাইয়ে নিজের জন্মের দিন পালন করেছিলেন, নিজের মিলাদ পালন করেছিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে জন্মদিন পালন করা যাবে না, সেই ব্যক্তি হচ্ছে মূর্খ এবং জাহিল। আমার নবী দুই তরিকাতে জন্মদিন পালন করেছেন। এক তরিকা হচ্ছে সাহাবাকে খাওয়া দাওয়া করিয়ে জন্মদিন পালন করেছেন। আরেকটি তরিকা মুসলিম শরীফে রাসূল পাক প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? আমার আপনার নবী বলেছেন, ফিহি ওলিদতু, এই দিনে আমি জন্ম হয়েছিলাম, আমি আমার জন্মের দিনকে কেন্দ্র করে রোজা রাখি, অর্থাৎ রোজা রেখে জন্মদিন পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কথা বুঝলেন? তো নবী রোজা রেখেও জন্মদিন পালন করেছেন, সাহাবাকে খাওয়া দাওয়া করেও জন্মদিন পালন করেছেন। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি এই কিতাব আল হাবিলিল ফাতাওয়া 2 খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে আপনার প্রথম খণ্ড, আর এই প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 230 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন দেখেন। লিখছেন ফায়াস্তাহিব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম ওয়া নুহু যালিকা। লিখতেছেন নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করে আহারের ব্যবস্থা করা, হালাল খাদ্যের ব্যবস্থা করা এবং এই রকমই নেক কাজের মাধ্যমে নবী পাকের মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক নিজেই পালন করেছেন। শুধু তাই নয়, আজ থেকে প্রায় 950 বছর পূর্বের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল বায়ানু মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী, নবী দিবস পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, যিনি মক্কা শরীফের ফকিহ ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি লিখতেছেন নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, ভালো কাজের মাধ্যমে নবী পাক ওই দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন বলে নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে দিনটাকে পালন করা, তিনি হচ্ছেন এটা ইসলামের ভালো কাজ, নেকির কাজ। যারা করবে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের ইমাম, তিনি নিজের কিতাব তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। মক্কা মদিনার ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সলেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাবের মধ্যে লিখছেন, তিনার বক্তব্যকে ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনার ফতোয়াকে ইমাম ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন নবী পাকের মিলাদের দলিল ইমাম ইবনে হাজার আসকালানী বলেন আমি নবীর সুন্নাতে পেয়েছি, অর্থাৎ নবী পাক নিজের জন্ম দিবস পালন করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। অসংখ্য দলিল কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যুগের বড় বড় শ্রেষ্ঠ মুহাদ্দিসিনগণ বলেছেন যায়, আজকে 2 পাতা পড়নেওয়ালা হারামখোর মৌলভী বলছেন না যায়। মানা যায় বাবা? এটা বিশ্বাস করা যায়? কোনই মতে যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী পালন করলে কিছু মৌলভীর জ্বলে। এই জন্য এই মৌলবীদের মাদ্রাসায় কেউ যদি চাঁদা দেয়, সে দিনকে মিটানোর জন্য নবীর গুস্তাখ তৈরি করাতে সহযোগিতা করলো, সে বহুত বড় পাপী এবং গুনাহগার, জাহান্নামে যাবে। এইগুলো মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম। যে মাদ্রাসার মৌলবী বলে যে কিয়াম করলে জাহান্নামে যাবে, মিলাদ করলে জাহান্নামে যাবে, নবীকে নূর মানলে জাহান্নামে যাবে, এই মৌলবীদের মাদ্রাসায় একটা আটানা দান করা মানে 1 টাকা সুদের খাওয়া যেরকম পাপ, ওই দান করার ওর চেয়ে বেশি পাপ। আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করুক। এইবার শুনেন বিরাদর ইসলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস নিজের কিতাব ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, তিনার বাপ প্রত্যেক বছর নবীর মিলাদ পালন করতেন। মুহাদ্দিস কি লিখছেন? আমাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আমাদেরও গ্রহণযোগ্য মুহাদ্দিস। আর আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি, একটা এমন মৌলবীর রেফারেন্স দিনা যেটাকে আমরা মানি বাকি কেউ মানে না। এগুলো সবাই 500 বছর পূর্বের, 700 বছর পূর্বের, আপনার 900 বছর পূর্বের মুহাদ্দিস, যাদেরকে সবাই মানেন, যাদের কিতাব পড়ে মৌলবী সাহেব। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করি। এক বছর ভুলে গেছিলাম, হঠাৎ করে যেই দিন নবীর জন্মদিন মনে পড়ল, আজকে তো 12 রবিউল আউয়াল,
সেই দিন মনে পড়লো, তখন কি করলেন, তিনাদের বাড়িতে চানা ভিজা ছিল, বুট রাত্রে ভিজায় সকলে খাই না, কি বলেন আপনারা, চানা, সেইগুলো ভিজা ছিল, সেইগুলো নিয়ে ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, রাত্রে বেলা নবী মুস্তাফা স্বপ্নতে এসেছেন, দেখছি যেইগুলো চানা বন্টন করে মিলাদুন নবী পালন করেছিলাম, সেই চানাগুলো নবী হাতে নিয়ে আসে। আর নবী পাক বলছেন, তোমরা চানা বন্টন করে আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে মদিনা থেকে তোমার সাথে দিদার করতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলভী নারাজ হতে পারে মিলাদুন নবী পালন করলে, মৌলভী নারাজ হতে পারে, মুন্সি নারাজ হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে খুশি হয়ে যায় যারা মিলাদুন নবী পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নবী পাকের জন্মের দিনে রোজা রাখার ব্যবস্থা করেন, বা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, মাহফিলের ব্যবস্থা করেন, মিছিলের ব্যবস্থা করেন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, দান সদকার ব্যবস্থা করেন। এইগুলো ব্যবস্থা করলে মদিনার মুস্তাফা খুশি হয়ে যায়, আর মুস্তাফা যদি খুশি হয় আল্লাহ পাকও খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 নারায়ে তাকবীর। কিতাবটির নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়ালে আমার নবী যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনা যান, সেই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ ছিলেন। সাহাবায়ে কেরাম নবীর আগমনে বিশাল বড় মিছিল বের করেছিলেন, আর মিছিল বের করে তিনাদের শব্দ একটাই ছিল, হাদিসের শব্দ মুসলিম শরীফ, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী পাকের আগমনে মহিলারা বাড়ির ছাদের উপরে নিজের দরজাতে দাঁড়িয়ে গেছে, আর সাহাবায়ে কেরাম বাচ্চা কাচ্চাকে নিয়ে নবীর মহব্বতে মিছিল বের করেছে, আর সকলের জামানে একটাই নারা ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নারা সাহাবা লাগিয়েছেন, আর এখন গুদল মুন্সি বেরিয়ে বলছে ইয়া নবী বলা যাবে। চিন্তা করছেন, এখন বলবে যে বসেন বসেন, ও যা বলবে বলবে, আপনি রেজাল্ট দিন না, আপনি এখন বসেন। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে মিছিল বের করেছেন। তারপরে চলে আসেন কোরআন পাকের মধ্যে সূরা বাকারা আয়াত, আল্লাহ বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালাত দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। উক্ত আয়াতের তাফসীরে জামহাসির মধ্যে, তাফসীরে রুহুল মায়ানির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, আমার জানা মতে 11টি তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করতে যাবেন বেটার সাথে, আমার বেটা বাদশা হয়েছে, ইহুদার ঘাড়ে টেক লাগিয়ে হিলান লাগিয়ে যাচ্ছে। উনি বয়স্ক হয়ে গেছিলেন, উনার বেটা ইহুদার ঘাড়ে হিলান লাগিয়ে যাচ্ছে। চলতে চলতে রাস্তায় দেখছেন অনেক লোক মিছিল বের করে বড় বড় পতাকা নিয়ে আসছেন। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটাকে বলছেন, ইহুদা এতগুলো লস্কর ফিরআউনের নাকি? ইহুদা বলছেন, আব্বা না, এতগুলো লস্কর হচ্ছে তোমার ছেলে ইউসুফ নবী তোমার আসার খুশিতে 4000 সৈনিককে দিয়ে মিছিল বের করেছে তোমার আগমনের আনন্দেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ফেরেশতা আসলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলের 4000 লস্করের মিছিলকে দেখে অবাক হওয়ার কিছু নাই, আসমানে তাকান, আমি জিবরিল কোটি কোটি ফেরেশতা নিয়ে মিছিল বের করছি আসমানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য মিছিল বের করে আনন্দ প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত মুস্তাহাব আমল। তাই মিছিল বের করা যায় যদি মিছিলের মধ্যে কোনো গায়র শরঈ কাজ না থাকে, কোনো হারাম কর্ম না থাকে। মিছিলে যেন কোনো মহিলা না থাকে, মিছিলে যেন গান বাজনা না হয়, মিছিলে যেন ডিজে বাজানো না হয়। শরীয়ত অনুযায়ী নবীর নাত, আল্লাহ আল্লাহ রাসূলের নামের স্লোগান, কোরআনের তেলাওয়াত করতে করতে মিছিল বের করবে। ওই মিছিলে যাওয়াও সওয়াব, আসাও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কি কিতাব আর মুসলিম শরীফ কি বলবো? দেওবন্দীদের ফতোয়া কিতাব ফাতাওয়া ফরিদিয়ার মধ্যে দেওবন্দি মুফতি লিখছেন নবীর জন্মদিনে মিছিল বের করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বিদআত শিরকে লাগাতে হয় তো আপনার বাপকে লাগাও নাকি? তোমাদের কিতাবে তোমাদের মুফতি বলছেন জায়েজ। এইজন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছেন বাবা, প্রশ্নটার উত্তর পরে দেব, আগে একটা উত্তর দিতে চাই। দেখবেন বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি আছেন, এ বলছে যদি কোনো প্লেটে মুরগার মাংস থাকে, আর কোনো প্লেটে মাজারের মুরগার মাংস থাকে, আর কোনো প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তাহলে শুয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মুরগার মাংস খাওয়া যাবে না, এটা ফোকায়ে কেরাম বলেছেন।